মানবদেহে পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার চারল ও ধনতলা ইউনিয়নের 200 কৃষককে প্রশিক্ষণ এবং বিনামূল্যে জিঙ্ক ও আয়রন সমৃদ্ধ ধানের ভিত্তি প্রদান করা হয়েছে। রোববার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা RDRS বাংলাদেশের আয়োজনে উপজেলার 2 ইউনিয়নের কৃষকদের প্রশিক্ষণ ও ধানের বীজ বিতরণ করা হয়। প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আলমগীর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল। এছাড়াও আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিয়েক্টস ইন প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান RDRS বাংলাদেশ ঠাকুরগাঁয়ের কৃষি ও পরিবেশ বিষয়ক টেকনিক্যাল কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম ও মোহাম্মদ মামুনুর রশিদ সহ স্থানীয় 2 শতাধিক কৃষক কৃষানী। প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে অতিথিরা মানবদেহে জিঙ্কের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিঙ্কের ঘাটতি পূরণের উপায়সহ জিঙ্ক এবং আয়রন সমৃদ্ধ ধানের বিভিন্ন জাত উৎপাদন প্রযুক্তি বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন। এছাড়া সুস্থ সবল ও মেধাবী সমাজ গড়তে দিনে একবার হলেও জিঙ্ক সমৃদ্ধ চালের ভাত খাওয়ার পরামর্শ প্রদান সহ জিঙ্ক ধান চাষের বিষয়ে জোর দেন। আর এসব জাতের ধান মানুষের হাতের নাগালে পৌঁছাতে ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার জন্য কৃষক কৃষানীদের অনুরোধ জানান তারা। প্রশিক্ষণ ও আলোচনা শেষে 200 জন কৃষক কৃষানীকে বিধান 74, 100 ও 102 জাতের 4 কেজি করে ধানের বীজ প্রদান করা হয়। আচ্ছা, তারপরে প্রধান সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মেসেজটা হচ্ছে এরকম যে আমরা যারা বীজটা স্যারকে সে সুন্দরভাবে আপনাদের জিঙ্ক রাইস এবং জিঙ্ক গম আমার লাগে ধরেন 11 বা 12 মিলি, আমরা খাচ্ছি 5 বা 6 মিলি। ইয়ে হয়ে যাবে, কারণ ওর ঘাটতি পড়ে গেছে। একটি সুস্থ মানুষ, একটি মোটা দাগে সুস্থ মানুষ, তার এই কি বলে রক্ত স্বল্পতা ঘটবে না, মানে রক্তের অভাব। নসুপা সৈবুদ্দিন আপনি